আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে সারাদিনে আমরা যা যা করেছি সব কিছু আজকে শেয়ার করব এই ব্লগটিতে। সো লেটস গো। আমি ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখি অথয় আমার জন্য ওয়েট করতেছে, বলতেছে দোস্ত তুই না আসলে আমি ঢুকতাম না রে। তো আর কি, চলুন যাওয়া যাক। অ্যান্ড তার একটু পরেই ভিতরে ঢুকতেই রাজি বেবির সাথে আমাদের দেখা হয়ে যায় অ্যান্ড ও ফোন পেয়ে আমাদেরকেই ভুলে যায়। দেন তারপর আর কি, চলুন স্টলগুলো একটু ঘুরে দেখি। বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। তোমার চাচার আসলে নর্মাল কিছু নিয়ে ঝগড়া করা এদের স্বভাব, দেখুন একবার। দেন ওদের রেখে আমি ওদের বলা স্টার্ট করে দিলাম। আমি 8টা পেটা খেয়েছি, আমি কাজ ছাড়া বের হই না একদম। ভাই চাপা মারারও একটা লিমিট থাকা দরকার, বাট এটা এদের নেই। কাট নাই তো কি হচ্ছে। তারপর আমি রাজিয়ার হাতে মাইক্রোফোনটা দিয়েছিলাম। পিঠাও সাথে এত পিঠাও সব স্কুলের একটা মানে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আপু আপনি কয়টা পিঠা খেয়েছেন? আমি খেয়েছি 8-10টার মতো হবে। लगा मेरा मजाक। অনেক ভালো লাগছে। আপনি কয়টা পিঠা খেয়েছেন? অনেকগুলো। আসলে উনি পিঠা খাননি, কারণ উনি তো টাকাই নিয়ে আসেন। আমি সকালে এসেছিলাম, দেখেছি। प्यारी समझ गई। আমরা পিঠা খেতে এসেছি। হ্যাঁ অবশ্যই। কয়টা খাচ্ছি? দোস্ত বিশ্বাস করে আমি 1 টাকা নিয়ে আসিনি, কারণ ফ্রেন্ডরা সাথে আসলে তো আমাকে টাকা নিয়ে আসতে হবে না। চুপ, বিলকুল চুপ। আর মানে আজকে পিঠা না খেয়ে যাইতে হবে। কি দেখতে আসছি? আসলে পিঠার পাশাপাশি আরো অনেক কিছু দেখতে আসছি। अभी मजा आएगा ना। কেমন আছে? কেমন লাগতেছে এখানে এসে? ভালো। কেমন আছে? ভালো আছে। পিঠার সবাই এসে কেমন লাগতেছে আপনার? হ্যাঁ ভালো। কয়টা পিঠা খাইছেন আপনি? এখন একটা খাওয়াই। আমি পিঠা। হ্যাঁ খাবো। আবার আপনি খাবেন? দেখেন আঙ্কেল খাওয়াবে আমাকে। আমরা প্রত্যেকটা পেয়েছি, ও বলতে চাচ্ছিল না কিন্তু আমরা দেখে ফেলেছি। এই ভিড়ের ভিতরে একটা ছেলে অসম্ভব সুন্দর। এসেছেন, কেমন লাগতেছে আপনার? অসাধারণ। তো কয়টা বয়ফ্রেন্ড পাঠালেন আপনি? আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল। কয়টা পিঠা খাইছেন আপু? পিঠা এখনো খাওয়া হয়নি, আপনি খাওয়ালে খাওয়াবো। कोई तरीका है भीख मांगने का? অবশ্যই আপু। আপনার চুলের রহস্যটা কি? চুলের রহস্য ওটা সানস্লিপ। ওই সানস্লিপটা কে কিনে দেয়? ভাইয়া? না না ভাইয়া এখনো কিনে দেয়নি। তো আপনি বিয়ে করবেন কবে? আপনি বিয়ে করবেন কবে? বিয়ে করব না। তো এরকম করে ছেলেদের পাগল বানাবেন? অবশ্যই। আচ্ছা আমাদের সঙ্গে থাকুন। আপুকে অনেক ধন্যবাদ আমাদের জন্য। আপু আপনি কয়টা গালি জানেন? অনেকগুলা। একটু বলেন না প্লিজ। আপনাকে কেন বলবো? আজও আপনাকে বলবো, আমি যাকে তাকে বলি না এসব। আর বয়ফ্রেন্ডকে দেখেছি চাউলের দোকানে বসে থাকতে। তাই না, কিন্তু আপনার বয়ফ্রেন্ড কি করে? এটা আরিসার স্টল মনে হয়। অনেক সুস্বাদু খাবার আপনারা খেয়ে যাবেন, অনেক সুন্দর। এখানে মানে কি সাদা সন্দেশ, অনেক সুন্দর লাগতেছে, অনেক লোভনীয় খাবার। तुमसे ना हो पाएगा। অন্যান্য স্টল থেকে আমাদের স্টলে মানুষেরা আসছে, কাস্টমাররা আসছে, আমাদের পিঠাপুলি তারা পছন্দ করছে। তো চলুন এবার যাওয়া যাক মূল কাহিনীতে। বিকজ আমার ফ্রেন্ডরা এখান থেকে শিক্ষা নিতে আসে নাই, ওরা আসছে রং বেরঙের পিক উঠাতে। प्यारी समझ गई। আচ্ছা তাও ভালো। এই সেই বুশরা যে পিক তুলতে কখনো বোর ফিল করে না। সাথে ফ্রেন্ড তাহিয়াও
কি আর বলি ভাই, মাথা নষ্ট করে দিছে একদম। তো গাইস, যাই হোক, আমাদের আজকের ব্লগটা এইটুকুই। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লেগেছে, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অ্যান্ড কি আর বলি, এদের ঢঙের শেষ নেই। চাও গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।